যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নেয়ার পরই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কাস্টম ও বর্ডার প্রোটেকশন তথা CBP-1 নামের একটি অ্যাপ বন্ধের বিষয়টিও রয়েছে। এই অ্যাপটির মাধ্যমে অভিবাসীদের আইনগত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতো। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ভেঙে পড়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ অভিবাসী। ৪৮ বছর বয়সী মার-গেইলস টিনোকো নামের এক কলম্বিয়ান নারী অভিবাসী বার্তা সংস্থা AFP-কে বলেন, আমি জানি না আমার জীবনে এখন কি হবে। এই নারী তার স্বামী ও ছেলেকে নিয়ে দীর্ঘ এক বিপজ্জনক পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, লাখ লাখ অপরাধী দিয়ে যুক্তরাষ্ট্র ভরে গেছে, তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। এরপরই তিনি CBP-1 অ্যাপ বন্ধের ঘোষণা দেন। কলম্বিয়ান অভিবাসী টিনোকো তার মোবাইল ফোনের স্ক্রিনে একটি খুদে বার্তা দেখিয়ে বলেন, শরণার্থী হিসেবে আমাদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি বাতিল হয়ে গেছে। এরপরই কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দয়া করে আমাদের থাকতে দিন যুক্তরাষ্ট্রে। আমরা এক সময় ভেনেজুয়েলায় ছিলাম। সেখান থেকে আসার পর গত ৬ মাস অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের। ২৭ বছর বয়সী আইম পেরেজ এসেছেন কিউবা থেকে। তিনিও ট্রাম্পের প্রতি আবেগঘন আকুতি জানান। পেরেজ বলেন, আমরা যেহেতু এখানে আছি তাই দয়া করে আমাদের থাকতে দিন। এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আপনার দেশে আমাদের ঢুকতে দিন, যেন আমরা জীবনকে আরও উন্নত করতে পারি এবং আপনাদের মতোই একজন হয়ে থাকতে পারি। আরেক অভিবাসী অ্যান্টনি হেরেরা ভেনেজুয়েলা থেকে এসে যুক্তরাষ্ট্রের সীমান্তে অপেক্ষা করছেন। তিনি বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে এখানে এসেছি। এখন শুনছি আমাদের প্রবেশের অনুমতি বাতিল হয়ে গেছে। ৩১ বছর বয়সী হেরেরা বলেন, সামনে যে কি অপেক্ষা করছে তা জানি না। সীমান্তে অভিবাসীদের ঢল। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিলেন। তখন তিনি অভিবাসীদের ঢল থামাতে মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর গতকাল সোমবারও তিনি বলেন, রেমিন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে। এই নীতি পূর্ণবহাল করা হলে মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মানুষ যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য আবেদন করেছেন তারা আর যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। ২৭ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক জেফারজন সেলেডন বলেন, আমরা সত্যি আতঙ্কিত অবস্থায় আছি, কারণ আমরা অবর্ণীয় লড়াই ও ত্যাগ স্বীকার করে এখানে এসেছি। এখন যদি আমাদের ঢুকতে না দেয়া হয় আমাদের আর ফেরার পথ নেই। জেফারজনের সহযাত্রী ৪২ বছর বয়সী লিওনেল দেলগাদো বলেন, আমাদের এগিয়ে যেতে হবে। কে কি বলল তাতে কান দেয়া যাবে না। যে কোনো মূল্যে আমরা সীমান্ত পাড়ি দেবই। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।